বন্ধুরা, আজ আমি কি করব? আজকে আমি করব রসমালাই। রসমালাই কি দিয়ে হয়? রসগোল্লা হয় ছানা দিয়ে, কিন্তু আমি ছানা ছাড়াই রসগোল্লার রসমালাই বানাবো। তাতে আমার কি কি জিনিস লাগছে? লাগছে এই পাতলা দুধ, লাগছে আমুল দুধের প্যাকেট মানে গুঁড়ো দুধ, লাগছে এলাচ গুঁড়ো, লাগছে ঘি, আর লাগছে একটা ডিম। এ হচ্ছে আমার উপকরণ। এবার কি করে বানাবো আমি সেটাই তোমাদের দেখাবো। ওভেনটা জ্বালিয়ে দিলাম, দুধটা আস্তে আস্তে গরম হতে থাকুক আর ঘন হতে থাকুক। ঘন হচ্ছে হোক, এ ফাঁকে আমি কি করছি, আমি আমার এটা তৈরি করে নিচ্ছি। এবার একটা ডিম আমি ফাটিয়ে নিলাম। সাথে আমি এই আমুল দুধের এই গুঁড়োগুলো আস্তে আস্তে ঢালতে থাকবো। ঢালবো আর গোলাবো যাতে দলা না পাকিয়ে যায়। আমি এখানে 4টে প্যাকেট নিয়েছি, 10 টাকার প্যাকেট 4টে। এবার আমি দেখবো সব ডিমের সাইজ সমান হয় না তো, যার জন্য আমার দেখতে হবে যে কটা প্যাকেট আমার লাগবে। এইবারে আমি দেখছি আরেকটা প্যাকেটও আমার লাগবে, নিয়ে নিলাম। বেশ সুন্দর করে মাখাতে হবে, খুব সুন্দর করে মাখাতে হবে। আমি আরেকটু দুধ নিয়ে নিলাম, তাহলে আমার 4টে প্যাকেট লাগলো একটা ডিমে, এটা মনে রাখতে হবে। এবার ডিমের পরিমাণের সাইজের ওপর নির্ভর করছে। এবার আমি কি করলাম, মাখার সময় আমি 1 চামচি ঘি দিয়ে দিলাম। এবার আমি মেখে খানিকক্ষণ রেখে দেবো রেস্টে। দুধ ঘন হয়ে গেছে। এবার আমি গরম দুধের পরে এগুলো বড়ার মতো ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবো। এরকম করে দিতে থাকবো, আর এদিকে দুধটা ফুটতে থাকবে। আস্তে আস্তে এগুলো ভেসে উঠবে, রসগোল্লার মতো করে ভেসে উঠবে। আবার আমি দিচ্ছি, খানিকটা ভেসে উঠলো, আবার আমি খানিকটা দিতে থাকলাম। এইভাবে পুরোটাই আমি দিয়ে দেব। এবার আমি কি দেব, মিষ্টির জন্য দেব চিনি, সেটা স্বাদ অনুযায়ী, যে যেরকম খাবে তোমরা সেই রকম চিনি দেবে। এবার আমি একটু স্টিমটা হাই করে দিলাম, দিয়ে আমি চিনিটাও গলবে, রসগোল্লাগুলোও ফুলবে। এইবার লাস্টে কি হবে, সব ফুলে গেল আমার রসগোল্লা। এইবারে আমি দেব এলাচের গুঁড়ো। আমি কিন্তু হাতই ব্যবহার করি, আমার হাতটা ব্যবহার করতেই সুবিধে। এই এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে দেব। খানিকক্ষণ ঢাকার পরে তারপর আমি এটাকে নামাবো। এই হচ্ছে আজকের আমার রেসিপি। দেখো বন্ধুরা, 5 মিনিট ঢাকার পর যখন তুলেছি, দেখছি কি সুন্দর ওরা ফুলে উঠেছে পাশাপাশি। এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলব। দেখো, দেখেছো কি সুন্দর লাগছে? দেখো এবার আমি একটু তোমাদের কেটে দেখাই কত সুন্দর সফট হয়েছে। দেখো, দেখেছো কি সুন্দর নরম হয়েছে, একদম তুলতুল করছে, দেখো। এভাবে তোমরা তৈরি করবে, কেমন? তাহলে আজকের জন্য থাক, আবার সামনের দিন।